আমরা গঞ্জের মানুষ চাপা শুটকিটা একটু বেশিই খাই। তো আমাদের খাবারের তালিকায় যদি চাপা শুটকিটা না থাকে তাহলে মনে হয় যেন কি যেন একটা মিস করে গেলাম। আমাদের খুবই প্রিয় খাবার। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ার পাতা দিয়ে চাপার ভুনা রেসিপি। আর কে, কে এভাবে খান আমাকে জানাবেন। তো আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে আমি কিছু কুমড়ার পাতা নিয়ে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর এখানে পাতাগুলাও আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটা প্যান বসিয়ে দিলাম চুলায়। আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর আমি এই পর্যায়ে আমি এখানে কুচি করে রাখা রসুনগুলা আর কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। আর অল্প পরিমাণে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর এই রান্নাটায় খুব বেশি পরিমাণে যদি আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি ব্যবহার করি তাহলে রান্নার টেস্টই অন্যরকম হয়, মজা হয়। আর এটা আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে সকল মসলাগুলো এড করে দিলাম। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া এড করে দিয়ে একটু পানি দিয়ে এখানে উপর দিয়ে আমি কাঁচা মরিচগুলা দিয়ে দিলাম আর চাপাটা দিয়ে দিলাম উপরে। এখন কুচি করে রাখা কুমড়ার পাতাগুলা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। আবার নেড়ে চেড়ে এই মসলার সাথে পাতাটা ভালোভাবে মিশিয়ে নিব। তো এইভাবে অনবরত একটু নেড়ে নিতে হবে, না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। এই তো ভালোভাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো দেখতে দেখেন কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক 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 টেস্টি হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।